একটা সময় আবহমান গ্রাম বাংলার মাটির তৈরি তৈজসপত্রের ব্যাপক কদর ছিল। তবে সেই স্বর্ণযুগের পরিসমাপ্তি ঘটেছে অনেক আগে। নতুন স্বপ্ন নিয়ে ঘর আর বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে বৈচিত্র্যময় নানা রকম সামগ্রী তৈরিতে নামেন মৃৎশিল্পীরা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মনের মাধুরী মিশিয়ে মাটি দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক অলঙ্করণের আকর্ষণীয় শোপিস। এর চমৎকার নির্মাণ শৈলী যে কাউকে মুগ্ধ করবে। রং তুলির আঁচড়ে মাটির গায়ে ফুটিয়ে তোলা হয়েছে নানান চিত্র। বৈচিত্র্যময় এসব সামগ্রী দেশের অর্থনীতিতে বেশ ভূমিকা রাখছে। তবে আধুনিকতা আর রুচির পরিবর্তনের ফলে বিলুপ্তির পথে হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বংশ পরম্পরায় বাঙালির ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে এই শিল্প। প্রাচীনকাল থেকেই গৃহস্থলীর কাজে ব্যবহার হয়ে আসছিল মাটি দিয়ে তৈরি হাঁড়ি, পাতিল, সরা, পেয়ালা, শাঁকা, পিঠা বানানোর ছাঁচ সহ নানা তৈজসপত্র। কিন্তু এসবের কদর এখন আর নেই। সময়ের গর্ভে বিলীন হয়েছে পরিবেশ বান্ধব এসব সামগ্রী, তাই পরিবর্তন এসেছে এই শিল্পে। ভিন্নমুখী উৎপাদনে গা ভাসিয়েছে মৃৎ কারিগররা। সনাতনী পেশার মায়া কাটিয়ে চাহিদার বিপরীতে মাটি দিয়ে তৈরি হচ্ছে ফুলের টব, ফুলদানি, ভাস্কর্য, বিভিন্ন ফল ফলাদি, মাটির ব্যাঙ সহ ঘর আর বাগান সাজানোর জন্য নান্দনিক কারুকার্য আর বাহারি নকশার নানা সামগ্রী। তবে নির্মম বাস্তবতায় ক্রমেই ঘনিয়ে আসছে এর দুর্দিন। আধুনিকতার ছোঁয়ায় মাটির তৈরি এসব সামগ্রীর স্থান দখলে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, স্টিল, অ্যালুমিনিয়ামের তৈরি বাহারি সামগ্রী। তবে শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সভ্যতার সাথে পাল্লা দিতে কাঁচামালের দাম কমানো, মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং কারিগরদের উন্নত প্রশিক্ষণ দিতে পারলে বিশ্ববাজারে ঠাঁই করে নিতে পারবে মাটির তৈরি এসব শোপিস সহ নানা উপকরণ।